আমার যাতায়াতের পথে একটা বিউটি পার্লার পড়ে। সেটার বাইরে থাকা লেডিস চপ্পলের সংখ্যা দেখে আমি অনুমান করতে পারছি আমাদের এলাকায় অন্নপূর্ণা যোজনার টাকা সব মহিলাদের এখনও ঢোকেনি। আগে যখন লক্ষ্মীর ভাণ্ডারের রমরমা বাজার, তখন এই বিউটি পার্লারের বাইরেই দেখেছি 10-12 জোড়া চপ্পলের ভিড়। সবসময় গিজগিজ করছে চপ্পলরা, এর ঘাড়ে গিয়ে উঠছে, সে তার ঘাড়ে গিয়ে উঠছে, সাজানোর লোক নেই। মাঝে 2 মাস দেখলাম একদম ফাঁকা। এখন আবার দেখছি 2 জোড়া 3 জোড়া করে চপ্পল গেটের বাইরে। মানে 2-4 জনেরই টাকা ঢুকেছে, বাকিদের এখনো ঢোকেনি। এদিকে সমাজটা একদম অসভ্য হয়ে গিয়েছে। সেদিন অফিস যাচ্ছি, ট্রেনের মধ্যে শুনতে পাচ্ছি আমার 2 সহযাত্রী আলোচনা করছে, অনেক চেষ্টা করলাম, আমার বউয়ের ঢুকলো না, এদিকে কাজের বউটার একবারে ঢুকে গেল। আমি বললাম, ছি, পাবলিক প্লেসে এসব কি আলোচনা করছিস? বলে, কি বলেছি? আমার বউয়ের অনেক চেষ্টা করে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলো না, এদিকে আমি ফর্ম ফিল আপ করে দিলাম আর কাজের বউটার একবারে টাকা ঢুকে গেল। কানে হেডফোন লাগিয়ে যা শুনছিস শোন না, এদিকে কান দিচ্ছিস কেন? আমি বললাম, ও আচ্ছা, কিন্তু এত রেগে আছিস কেন? বলে, রেগে থাকবো না, বউ বলেছে সরকার যেরকম এনেছো, যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকছে ততদিন মাসে 3,000 করে তুমি দেবা। এ মাসের টাকা অলরেডি নিয়েও নিয়েছে। আরে বাপরে, কি সাংঘাতিক বউ রে বাবা। আমি বললাম, হ্যাঁ তাহলে তো রেগে থাকাই স্বাভাবিক, তবে আমার কিন্তু সেসব সমস্যা নেই। ওরা বলল, কেন, বিয়ে করিসনি? আমি বললাম, না, বউ জানে আমি সিপিএম, তাই মাঝে মাঝে উল্টে আমাকেই মাসের শেষে টাকা দিয়ে সাহায্য করে।